ডিসেম্বর। ঘড়ির কাঁটাতে তখন দুপুর 1টা। ব্যস্ততম মহাত্মা গান্ধী রোড। রাস্তার দুপাশে সারি সারি সাজানো আছে কেক। খ্রিসমাস আসলেই রকমারি কেকে সেজে ওঠে এই অস্থায়ী দোকানগুলো। একটু দরকারি কাজেই গতকাল বড় বাজারে যেতে হয়েছিল। কাজ মিটিয়ে আমিও ঢুকলাম ফুটপাতের একটি কেকের দোকানে। দোকানে ভিড় করে দাঁড়িয়ে আছে তখন আরও 2-3 জন। 2-3 জনের মধ্যে একজন জিজ্ঞেস করে বসল, ভাই, ফ্রুট কেক আছে? দোকানের ছেলেটি বলল, কতগুলো নেবেন বলুন না। এই তো, এদিকের সবগুলোই ফ্রুট কেক। ফ্রুট কেক বলতেই আমারও ইচ্ছে হলো ফ্রুট কেক নেওয়ার। দাম জিজ্ঞেস করতেই দোকানের ছেলেটি বলল 250 টাকা। ওই ভদ্রলোক একটা ফ্রুট কেক নিয়ে বলল, ভাই, আমাকে আর একটা চকলেট কেক দিও তো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আমার মেয়ের 2 রকম কেক চাই। সকালে বাড়ি থেকে বের হবার সময় মেয়ে বলে দিল, বাবা, মনে আছে তো, চকলেট কেক আর ফ্রুট কেক 2 রকম কেক কিন্তু নিয়ে আসতে হবে। কথাগুলো আমাকে বলছে, ঠিক সেই সময়ই ভদ্রলোকের মোবাইলের রিং বেজে উঠল। মোবাইল বের করে এক ঝলক মোবাইলের দিকে তাকিয়ে এক মুখ হাসিতে আমাকে বলে উঠল, মেয়েই ফোন করেছে, আজ ওর রেজাল্ট বেরিয়েছে। ফোন রিসিভ করেই ভদ্রলোক বলে উঠলেন, বলো মা, কিসে কত কি পেয়েছ? মেয়ে ওদিক থেকে বলতে শুরু করলো। মেয়ের কথাগুলোই বাবা রিপিট করতে লাগলেন। বাংলায় 42, বাহ, দারুণ পেয়েছ। ইংরেজিতে 35, দারুণ দারুণ। ভূগোলে 49, খুব ভালো। আর অঙ্কে 27। খুব ভালো হয়েছে মা, আমি খুব খুশি হয়েছি। সব বিষয়েই তো দারুণ পেয়েছ। এবার বলো, ভালো রেজাল্ট করেছ, তুমি কি নেবে বলো? তোমার জন্য ফ্রুট কেক আর চকলেট কেক নিয়েছি, আর কি লাগবে বলো? ঠিক আছে, তুমি এখন রাখো, আমি তোমার জন্য ভালো একটা গিফট নিয়ে যাব। কলটা কেটে দিয়ে আমার দিকে আবার তাকালেন ভদ্রলোক। মেয়ের রেজাল্ট শুনে বাবার মুখে গর্বের হাসি। একটি মেয়ের সাফল্যে কোনো প্রথম পুরুষ যদি গর্বে বুক ভরায়, সে আর কেউ নয়, সে তার বাবা। মনে মনে ভাবছি, এই হচ্ছে বাবা। কম নম্বর পেয়েছে জেনেও মনে এতটুকুও দুঃখ নেই। পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক ভদ্রলোক বলে উঠলেন, মেয়েকে ম্যাথের জন্য ভালো একজন টিচার দেবেন। ম্যাথের নম্বরটা একদম কম, রেজাল্ট তো ভালোই হয়নি। ভাবছিলুম আমি একটা উত্তর দিই, তার আমাকে দিতে হলো না। উত্তর দিল ওই গর্বিত বাবাই। বললেন, 7টা বিষয়ের একটাতে একটু কম পেয়েছে, তাতে কি? অন্য বিষয়গুলোতে নম্বর বেশি আছে। অতগুলো বিষয়ে ভালো করলো, সেটা নিয়ে আনন্দ করতে হবে। আমি এই নম্বরগুলোতেই দারুণ খুশি। তবে আমার মেয়ে কিন্তু ছবি আঁকাতে সেরা। আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনাকে হুবহু এঁকে দিতে পারবে। বাড়িতে কত প্রাইজ, সব আঁকার জন্য। কথাগুলো বেশ গর্বের সাথেই ভদ্রলোক বললেন। আমি আর কথা না বলে থাকতে পারলুম না, জিজ্ঞেস করেই ফেললাম, তা আপনার বাড়িতে তাহলে একজন শিল্পী আছে? তা শিল্পী কোন ক্লাসে পড়ে? 7 থেকে 8-এ উঠবে। আমার ইচ্ছে ওকে আর্ট কলেজে পড়ানো। দেখা যাক ভগবান কপালে কি রেখেছে। হেসে বললুম, দেখবেন আপনার মেয়ে একদিন বড় শিল্পী হয়ে উঠবে। ওর প্রতিভা যেদিকে এগোচ্ছে, আপনারা শুধু ওর পাশে থাকবেন। আমার কথাগুলো শুনতে শুনতেই ভদ্রলোক কেক বিক্রেতা ছেলেটিকে জিজ্ঞেস করলেন, ভাই, কত হলো?
350 টাকা। বলতেই ভদ্রলোক 350 টাকার কেক বিক্রেতা ছেলেটির হাতে দিয়ে কেকের প্যাকেটটা হাতে তুলে কিছুক্ষণ থমকে গিয়ে তারপর বললেন, আরে ভাই, তুমি কতগুলো কেক দিয়েছ? এতে 3টে কেক চলে এসেছে। আমি তো 2টো কেক বললাম। কেক বিক্রেতা ছেলেটি তখন হাসছে হাসতে বলল, দাদা, একটা কেক আমি দিয়েছি শিল্পীর জন্য, ওটা স্পেশাল, আপনার মেয়ের হাতে দেবেন। আমি তো অবাক। এমনকি ওই ভদ্রলোকও। কেক বিক্রেতা ছেলেটি নিজে হেসে বলে উঠল, জানেন দাদা, আমিও ছবি আঁকতে খুব ভালোবাসতাম। অভাবের তাড়নায় কিছুই হয়নি, পড়াশুনোটুকুও ঠিক মতো করতে পারলাম না, আর আঁকা শেখা তো দূরের কথা। 17 বছর বয়সে এই এত বড় কলকাতায় চলে এলাম কাজের খোঁজে। পেট চালাতে ঠেলা গাড়ির পিছনে ঠেলতাম, 10 টাকা পেতাম তখন। সেসব অনেক গল্প, আমার তো আর হলো না। যখন শুনি কেউ ছবি আঁকছে, কেউ গান করছে, কেউ কবিতা লিখছে, আমি বড় মনোযোগ দিয়ে শুনি, দেখি। আপনার শিল্পীকে বলবেন এক গরিব কাকু উপহার হিসেবে এই কেকটা পাঠিয়েছে। এই সামান্য শুভেচ্ছাটুকু গ্রহণ করতে না করবেন না দাদা। অনেকেই বলে শান্তা নাকি লুকিয়ে এসে গিফট দিয়ে যায়। কে বলেছে শান্তা লুকিয়ে আসে? শান্তা আমাদের মাঝেই থাকে। একদম সামনে থেকে শান্তাকে দেখলাম। মনে মনে ভাবছিলুম, ভাগ্যিস এই ফুটপাতের দোকানে ঢুকেছিলুম, তা না হলে কত কি অদেখা থেকে যেত।